নমস্কার সবাইকে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের দীক্ষা ও সাধনা নিয়ে। আজকে আমরা দীক্ষা ও সাধনা নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব। তো শুরু করা যাক। শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় যখন সন্ন্যাসীর কাছে পৌঁছলেন পাহাড়ের উপর গিয়া, সন্ন্যাসী তখন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে জিজ্ঞেস করিলেন, শ্যামাচরণ, তুমি আমায় চিনতে পারছো না? এই জায়গায় তুমি আগে কখনো এসেছো বলে মনে পড়ে? গুহার ভিতর বাঘছাল, কমগুলু ইত্যাদি দেখাইয়া বলিলেন, ওইগুলিকেও কি তুমি চিনতে পারছো না? তখন শ্যামাচরণ বলিলেন, আমি এখানে পূর্বে কখনো আসি নাই, ওইগুলি আমি চিনি না, অন্য কাহারও হইবে। তখন সন্ন্যাসী বলিলেন, শোনো শ্যামাচরণ, এসবই মহামায়ার খেলা, তিনিই তোমাকে সব কিছু ভুলিয়ে দিয়েছেন। সন্ন্যাসী ধীরে স্পর্শ করেন শ্যামাচরণকে। শ্যামাচরণের শরীরে এক বিদ্যুৎ প্রবাহ বহিয়া যায়। তখন মনে পড়ে যায় তার পূর্বজন্মের কথা। তখন তিনি বুঝিলেন এই সন্ন্যাসী তার পূর্বজন্মের গুরু। সন্ন্যাসী বলিলেন, এইখানে থাকিয়া পূর্বজন্মে তুমি সাধনা করিতে, এই বাঘছাল, এই কমগুলু এসব তোমারই ছিল, ওইগুলো আমি সযত্নে রাখিয়া দিয়েছি। এইখানে সাধনা করিতে করিতে তোমার জীবনাবসান হয়। তারপর ঘূর্ণিতে গৌরমোহনের পুত্র হইয়া তুমি জন্মগ্রহণ করো। তারপর হইতেই সর্ববিষয়ে তোমার প্রতি আমার লক্ষ্য আছে। তোমাকে এই পার্বত্য অঞ্চলে আমি বদলি করিয়াছি যোগ দীক্ষা দিব বলিয়া। তোমার জন্য এইখানে 40 বৎসর অপেক্ষা করিতেছি আমি। শ্যামাচরণ কাশীতে বসবাস করিয়া অনেক সাধুই দেখিয়াছেন। সাধুদের সম্বন্ধে তাহার বাস্তব জ্ঞানও প্রচুর ছিল। তাছাড়া তাহার তীক্ষ্ণ বুদ্ধি, বিচার শক্তি গুণে হৃদয়াবেশ যথেষ্ট সঙ্গত ছিল। তারপর মুনিবর তাহাকে যোগ দীক্ষা প্রদান করিলেন। শ্যামাচরণ নিস্পন্দ সমাধিস্থ এতক্ষণে পিছনের পাহাড়ের অন্তরালে সূর্য অস্ত যাইয়াছে। ক্রমে সন্ধ্যাকাশের তারাগুলি নির্বৃত্তে সাজায় অন্তরে আরতির প্রদীপ। চারিদিকে স্বর্গে মর্তে বিরাজ করে শব্দহীন মহান প্রশান্তি। শ্যামাচরণের মতো প্রকৃতিও যেন ধ্যানমগ্না নিস্পন্দা যোগিনী। চারিদিকের পাহাড়গুলি জ্যোৎস্না স্নাত দেবাদিদেবের জ্যোতিষ্ময় রূপ ধারণ করে। মনে হয় চন্দ্রদেব যেন আরতি করেন ধ্যানমগ্ন প্রশান্ত শিবসুন্দরের। ক্রমে ভোরের আকাশে ফুটিল উষার অস্পষ্ট আলোক। আকাশে রাত্রি জাগরণের ক্লান্তি দৃষ্টিতে তারাগুলি তাকাইয়া আছে। শশধর পশ্চিম গগনে পাহাড়ের অন্তরালে অন্তরিত দিগন্ত প্রসারী শুভ্র বাষ্পের মতো কুয়াশা। ক্রমে সেই পাতলা কুয়াশার অবরণ সরিয়া পূর্ব দিকে অরুণ আভা ফোটে। পূর্বাকাশে আলোর কমল ফোটে বিধাতার রূপ সৃষ্টির এক অপূর্ব মহিমা। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। উপস্থিত সন্ন্যাসীদের সমবেত কণ্ঠে শিবধ্বনি ওঠে। পাহাড়ে প্রতিধ্বনিত হইয়া ফিরিয়া আসে শ্যামাচরণের কর্ণকুহরে। জড়জগতের এই ধ্বনি নবীন সাধকের অন্তরের নির্ভীকতম প্রদেশে আনন্দময় অনুরণ করে তোলে।
দেবাদিদেবের ধ্যান ভঙ্গ হইল। শ্যামাচরণ উঠিয়া দাঁড়াইলেন। সুনীল আকাশ, স্নিগ্ধ বাতাসের আদুরে পরশ, গাছের শাখায় শাখায় বিহঙ্গ কাকলি। শ্যামাচরণ ফিরিয়া চলিলেন নিজ আস্তানায়। কি যেন পরম প্রাপ্তির অপার্থিব আনন্দে মন পরিপূর্ণ। তাহার এই দীক্ষার স্থানটি রণিক্ষেত হইতে প্রায় 15 কিলোমিটার দূরে পর্বতমালায় অন্তর্গত দারহাট পর্বতমালায় অন্তর্গত দ্রোণগিরি বা দুনাগিরি বলে পর্বতে। দীক্ষার মাধ্যমে মহাযোগীর যোগ সংস্কারের প্রবৃত্তিতে ভারতের আধ্যাত্ম সাধন জগতের আর এক অধ্যায় আরম্ভ হইল। তাহার দীক্ষা প্রাপ্তির সহিত ভাবিকালের মানুষেরও অদৃষ্ট সুসম্পন্ন হইল। জগতের লক্ষ লক্ষ মানুষ যে সাধনার পথ পাইবে, কত সাধক সাধন পথ পাইবার আশায় আবার যে তাহাকেই আশ্রয় করিবে, আবার ভারতের গৃহে গৃহে গীতা জ্ঞান প্রচারিত হইবে, দুর্লভ ঋষি প্রদর্শিত প্রাচীন যোগাভ্যাসের পন্থা আবার জনসমাজে সহজলভ্য হইবে, এইসব ভাবি কর্মের সম্ভাবনাগুলি তাহার দীক্ষার সহিত উন্নীত হইয়া উঠিল। তাই তাহার দীক্ষার দিন হইতে জগতে সাধন জীবনের একটি নতুন দ্বারোদ্ঘাটন হইল। তাহার পর হইতে শ্যামাচরণ প্রত্যহ অফিসের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করিয়া গুরু সন্নিধানে আসিয়া গুরু প্রদর্শিত পথে নিজেকে কঠোর সাধনায় নিয়োজিত করিলেন। অল্প কয়েকদিনের সাধনার ফলেই তাহার জন্মান্তর সঞ্চিত যোগ বিভূতির বিকাশ ঘটিতে লাগিল। তিনি সাধনায় এবং গুরুপ্রেমে মশগুল হইলেন। জীবনযাত্রার পথে তাহার সঙ্গে দুদিন আগেও কিছুমাত্র পরিচয় ছিল না। এখন তিনিই শ্যামাচরণের জীবনের এক নতুন জগতের সন্ধান দিয়া একান্ত আপন হইয়া উঠিয়াছেন, যেন আপনজনের নিঃস্বার্থ প্রেম ও অনাবিল স্নেহের রূপ ধারণ করিয়াছেন। বাবাজি এখন তাহার কত একান্ত আপন। শ্যামাচরণ তাহার গুরুদেবকে বাবাজি বলিয়াই সম্বোধন করিতেন। তাই পরবর্তীকালে তাহার অগণিত ভক্ত শিষ্যরাও তাহাকে বাবাজি আখ্যা দিয়েছিলেন। সাধনার নেশায় আত্মবিস্মৃত শ্যামাচরণ সংসার, স্ত্রী, পুত্র, কন্যা সব কিছু ভুলিয়া এমনই সাধনার বিভোর যে তিনি আর গুরু সন্নিধান ত্যাগ করিতে রাজি নন। অতীত জন্মে শ্যামাচরণ এই গুহায় অবস্থান করিয়া কঠোর সাধনায় নিয়োজিত ছিলেন। ফলে বর্তমান জন্মে অল্প কয়েকদিনে তীব্র সাধনায় তিনি সাধন রাজ্যের এক অতি উচ্চ স্তরে পৌঁছায়া ঘর সংসার সব কিছু ভুলিয়া গেলেন। এমন সময় একদিন বাবাজি তাহাকে জানাইলেন যে কয়েকদিনের মধ্যে তিনি ওই গুহা পরিত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যাইবেন, কারণ ওই জায়গা আস্তে আস্তে জনবহুল হইতেছে এবং সাধুদের বসবাসের অনুপযুক্ত হইতেছে। বিশেষ করিয়া যে কাজের জন্য তিনি ওই দিন ওইখানে অবস্থান করিতেছেন তাও সম্পন্ন হইয়া গিয়াছে। বাবাজি যে কৌশলে তাহাকে এখানে আনিয়াছিলেন বিস্তারিতভাবে তাহাও বলিলেন। ওই দুর্গম পার্বত্য অঞ্চলে অন্য একটি ক্লার্কের আসিবার ঠিক ছিল, কিন্তু বাবাজি ইচ্ছাশক্তির প্রভাবে কর্তৃপক্ষ তাহার পরিবর্তে শ্যামাচরণকে পাঠাইয়া দেন। বাবাজি আরও বলিলেন যে কাজের জন্য তোমাকে এখানে আনয়ন করা হয়েছিল তা হইয়া গিয়াছে, এবার তোমাকে দেশে ফিরিতে হইবে। সেখানে তোমাকে অনেক কাজ করিতে হইবে। কিন্তু শ্যামাচরণ আর দেশে ফিরিতে চান না। তিনি বহু সৌভাগ্যে তাহার প্রিয়তম গুরুদেবকে পুনরায় প্রাপ্ত করেছেন। তাই তিনি বলিলেন তিনি গুরু সন্নিধানে থাকিয়া বাকি জীবনটা কঠোর যোগ সাধনায় আত্মনিয়োগ করিবেন। বাবাজি বলিলেন, তাহা হয় না শ্যামাচরণ। পরিপূর্ণ গৃহীরূপে তুমি সংসারে থাকিয়া কঠোর সাধনা করিয়া এক উজ্জ্বল আদর্শ স্থাপন করিবে। বহু লোক তোমার অপেক্ষা আছে। সেই সমস্ত সৎ গৃহী মানুষদের তুমি মুক্তির পথ দেখাইবে। তুমি তাহাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ, সে কথা ভুলিলে চলিবে না। সংসারী মানুষ সংসারে থাকিয়াই ঈশ্বর সাধনা করিতে চান,
কিন্তু সংসারী মানুষের জীবনে অনেক সমস্যা, সময় তাহাদের অল্প, তাই তোমাকে তাহাদের সহজ সরল এবং অল্প সময়ের ফলদায়ক এই যোগ সাধনার পথ দেখাইতে হইবে। সেই জন্যই তোমার এই মর্তধামে আগমন, সে কথা ভুলিলে চলিবে না। শ্যামাচরণ নিবেদন করিলেন যে সংসারে কর্মকোলাহলে তিনি কেমন করিয়া কঠোর সাধনা করিবেন, ইহা তাহার নিকট অসম্ভব বলিয়া মনে হইতেছে, তিনি সময় পাইবেন না। বাবাজি বলিলেন, না শ্যামাচরণ, তুমি ফিরিয়া গিয়া দেখো, যথেষ্ট সময় পাইবে। যথাসময়ে তুমি কাশীতে বদলি হয়ে যাইবে ও বাড়া ভাত পাইবে। তুমি স্বয়ং সংসারে থাকিয়া সাধনা করিয়া সিদ্ধি লাভ করিবে, তবেই তোমার আদর্শ সংসারী মানুষ গ্রহণ করিবে। আর আরও জানিয়ে রাখো, সংসারকে ত্যাগ করা যায় না, কেউ কখনো ত্যাগ করিতে পারে নাই। মানুষ যেখানেই থাকুক, সংসার তাহার সাথে থাকে। আর তাছাড়া সংসারী মানুষই পৃথিবীকে এত সুন্দর করিয়াছে। সংসারী মানুষ যদি না থাকিত, তাহলে পৃথিবী এত সুন্দর হইতো না। সংসারী মানুষ না থাকিলে ঈশ্বরের সৃষ্টি নষ্ট হইয়া যাইত। সকলেই সংসারে জন্মগ্রহণ করে, ঈশ্বর সাধনা কেবলমাত্র সংসার ত্যাগীদের জন্য হইতে পারে না। এই যে আমি সন্ন্যাসী হইয়াও যে পাত্রটির দ্বারা জলপান করিতেছি, তাহাও সংসারী মানুষের অবদান। সংসারী মানুষ ঈশ্বর সাধনার বিষয়ে আজ বড় নিরুপায়। তুমি নিজে সংসারে থাকিয়া তাহাদের সঠিক পথ দেখাইবে। তোমার কোনো ভয় নাই, তুমি সংসারে ফিরিয়া যাও, মধ্যে মধ্যে তুমি আমার দেখা পাইবে এবং যখনই তুমি দেখিতে চাইবে আমাকে পাইবে। তারপর বাবাজির নিকট। তো আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। পরে আমরা দীক্ষা ও সাধনা নিয়ে তৃতীয় পর্বে পরের ভিডিওতে আলোচনা করব। তো আমার ভিডিও যদি আপনাদের সবাইকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন। আমিও চেষ্টা করব আধ্যাত্মিকতা নিয়ে আরও অনেক ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।